গতকালকে আমরা দেখেছিলাম নুরুল হক নূরের দল এবং ইসলামী আন্দোলন এই দুটো দল বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার কমিটির কাছে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। আমরা ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশের নাম পরিবর্তনের ঔদ্ধত্য যখন দেখাচ্ছে কোনো কোনো দল, তখন সরকার সেখানে সায় দিচ্ছে কিনা। আজকে যখন আমরা দেখলাম যে বিএনপি সংস্কার প্রস্তাব দিল, ৬২টি সংবিধানের ৬২টি সংশোধনের প্রস্তাব সংস্কার কমিটির কাছে বিএনপি জমা দিল এবং জমা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথাও তারা বলে দিল, সেটা হচ্ছে এই সংস্কার নির্বাচিত সরকার করবে, অন্তর্বর্তীকালীন সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার যখন করতে পারবে না, তখন অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিটিগুলো আদতে কি কাজে দেবে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, সেই আলোচনাগুলো করব, সাথে আওয়ামী লীগকে কেন্দ্র করেও কিছু আলোচনা রয়েছে এবং সংবিধান সংস্কার কমিটি, ভোট, আওয়ামী লীগ, এই আলোচনাগুলো এই ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বিএনপি ৬২টি সংশোধনের প্রস্তাব দিয়েছে। সংবিধানের থেকে ৬২টি সংশোধন তারা চায়, এমন প্রস্তাব তারা দিয়েছে। কিন্তু মূল জায়গাটা হলো তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংশোধন চায় না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে ইউনূস সরকার যে সংবিধান সংস্কার করতে পারছে না, এটা এখন নিশ্চিত করেই বলা যায়। যেহেতু বিএনপি সায় দেয়নি, বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই সরকারের আমলে সংস্কার চায় না, বিএনপি চায় নির্বাচিত সরকার এই সংস্কার করবে। কারণ সংবিধান সংস্কার করতে গেলে সংসদ লাগবে, সংসদে 3/4 ভোট লাগবে, তবেই গা সংবিধান সংস্কার করা যাবে। নতুবা অন্য যে কোনো উপায়ে করলে সেটা সংবিধান বিরোধীই হবে। বিএনপি কী সংবিধান সংস্কারের প্রস্তাব দিল, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই ব্যাপারগুলো থাকতে হবে। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর 2টি পদ সৃষ্টি করতে হবে, এই প্রস্তাবনা দিয়েছে। তবে আবার বললাম যে সব কিছুই সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচিত সরকার। সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরেছেন সালাউদ্দিন আহমেদ। সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় বিভিন্ন প্রস্তাব, সংশোধনীর প্রস্তাব দিয়েছে। কমিটি এটা বিবেচনা করবেন বলেও সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন। প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান 15তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেগুলো সহ নতুন কিছু প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই প্রস্তাবনা দিয়েছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রস্তাবনা দিয়েছে। এখন যেমন প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য রয়েছে এখনকার সংবিধানে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলছে তারা। রাষ্ট্রপতির সহকারী হিসেবে একজন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহকারী হিসেবে একজন উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির কথা বলছে। এরকম ৬২টি প্রস্তাব তারা দিয়েছে। কিন্তু মূল আলোচনা হচ্ছে, বিএনপি যখন ৬২টি প্রস্তাব দিল এবং সেই প্রস্তাবটা তারা বলেই দিল যে এই সরকার এই সংশোধনী করতে পারবে না, এই সরকার শুধু প্রস্তাব আকারে দিবে, এই সংশোধনীগুলো পরবর্তী সরকার, নির্বাচিত সরকার করবে। যখন এই কথাটা বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিল, তখন এটুকু অন্তত নিশ্চিত করেই বলা যায় যে এই সরকার সংবিধান সংস্কার করতে পারছে না। সংবিধান সংস্কার করতে পারছে না, সংবিধান সংস্কার না করে এই সরকার ভোট দিতে বাধ্য হবে। যদি এই সংবিধান সংস্কার না করে ভোট দিতে হয়, তাহলে খুব দ্রুতই সরকার ভোট দিবে। এমনি সরকার নানা রকমের জটিলতায় রয়েছে, দেশের অবস্থা ঘোলাটে পরিবেশের দিকে চলে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা,
তাতে এই অরাজক পরিস্থিতি বেশি দিন চললে দেশ দেউলিয়া হওয়ার পথে চলে যাবে। এরকম পরিস্থিতিতে সরকার নির্বাচন দিতেই বাধ্য হবে, এটা এখন ধরে নেওয়াই যায়। খুব দ্রুতই নির্বাচন হবে, বিএনপি যেহেতু সংস্কার চায় না এই সরকারের আমলে, খুব দ্রুতই নির্বাচন হবে। যদি খুব দ্রুত নির্বাচন হয় তাহলে বিএনপির ভাষ্যমতে সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে এবং খুব দ্রুত যদি নির্বাচন হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের প্রক্রিয়া চলছে, আওয়ামী লীগের দোষীদের বিচার করা হবে, যারা গণহত্যা করেছে অভিযোগ রয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিচার হবে। সেই বিচার প্রক্রিয়া কোন দিকে যাবে সেটাও একটা বড় প্রশ্ন। বিচার প্রক্রিয়া শুরু না হতেই থমকে যাবে কিনা সেটা এখন ভাববার বোধহয় সময় এসেছে। সব মিলিয়ে আমার মনে হয় বলা যায় যে আওয়ামী লীগের কামব্যাক করার ইস্যু নিয়ে এর আগে যদি কিন্তু করে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটা এখন অনেকটা দানা বাঁধছে। আওয়ামী লীগ কামব্যাক করবে এরকমটাই মনে হচ্ছে যদি আওয়ামী লীগ তাদের কথা মতো তাদের ভুল নিয়ে অনুশোচনা করে এবং ভুলের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে যায়। দেশে বিভিন্নভাবে অনলাইনে বিভিন্ন জরিপ চলছে, সেই জরিপগুলোতে আওয়ামী লীগের প্রাধান্য দেখা যাচ্ছে। সেই প্রাধান্য আরও কিছুটা বাড়তে পারে যদি তারা তাদের ভুলগুলো স্বীকার করে এবং ক্ষমা চেয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করে। তাহলে আগামী নির্বাচনটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। অনেকেই বলছেন যে বিএনপি নিশ্চিন্তে আগামী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাবে, সেটা হয়তো একাংশে সত্য, কিন্তু ফিরে আসা আওয়ামী লীগ যদি আরও বেশি শক্তিশালী হয় শুধুমাত্র এই সরকারের ব্যর্থতার কারণে, তাহলে সেটা বিএনপির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকে বলেন যে বিএনপি এবং জামাত আবার একজোট হয়ে নির্বাচন করতে পারে, যেখানে আওয়ামী লীগকে ঠেকানো তাদের পক্ষে সুবিধা হবে। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি এবং জামাত কি আবার জোট হবে? আওয়ামী লীগকে ঠেকাতে তারা জোট করে নির্বাচন করবে, নাকি বিএনপি জামাত আলাদাভাবে নির্বাচন করবে? আলাদাভাবে নির্বাচন করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কিংবা জামাত একক দল হিসেবে পেরে ওঠার বাস্তবতা থাকবে কিনা, যখন কিনা ইউনূস সরকার প্রচণ্ড ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কোনো সরকার ব্যর্থ হলে আগের সরকারের ওপরে এক ধরনের সফট কর্নার তৈরি হয় জনগণের। সেই সফট কর্নার নিয়ে আওয়ামী লীগ আবার এগিয়ে যাবে কিনা, সেই প্রশ্নগুলো উঠেছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।